টাকা ঠিক মতো আহরণ করে যদি ঠিক মতো বিতরণ করা যায়, 1 বছরে 27,000 কোটি টাকা জাকাত ফান্ডে জমা হবে। এই 27,000 কোটি টাকা ঠিক মতো যদি বিতরণ করা যায়, 10 বছরের মধ্যে উখিয়ার রাস্তায়, বালুখালীর রাস্তায় ভিক্ষা করার মতো লোক পাওয়া যাবে না। দেশের ধনীরা জাকাত দিলে বছরে 1 লক্ষ কোটি টাকার তহবিল গঠিত হবে। এই অর্থের সঠিক বন্টন করা হলে 10 বছর পরে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। গরিব দুঃখী মানুষের ঘরে ঘরে টাকা পৌঁছে যাবে, ভিক্ষা করার জন্য লোক থাকবে না। হযরত ওমরের জমানায় ছিল না, ওমর আব্দুল আজিজের জমানায় ছিল না। এটাকে আমরা জাগ্রত করতে চাই। রোববার 2রা মার্চ বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় মসজিদের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আফম খালিদ হোসেন বলেন, যারা দেশের সম্পদ লুট করে বিক্রি করে দেয় তারা দেশদ্রোহী, তারা দেশপ্রেমিক হতে পারে না। এদের বিচার হওয়া উচিত। এই ধরনের মানসিকতা পরিবর্তন না হলে দেশ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না। ধর্ম উপদেষ্টা আরও বলেন, শুধু পানাহার থেকে বিরত থাকাই সংযম নয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সংযম দেখাতে হবে। মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা করা পাপ। এই ধরনের প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ঘুষ দুর্নীতি থেকেও বিরত থাকার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ঘুষের লোভে ফাইল আটকিয়ে রাখার মানসিকতা পরিহার করতে হবে। ব্যাংক থেকে টাকা নিলে তো দেশ থেকে পালিয়ে যায়। আমাদের টাকা নিয়ে কোনো ইমাম পালিয়ে যান নাই, কেন? ইমামের কলিজার ভিতরে আল্লাহর ডর আছে। পরিশেষে একটা কথা বলতে চাই, আজকের এই অসাধারণ একটা বিষয় আজ থেকে কয়েক বছর আগে আমাদের সবার প্রিয় মুফাসসির মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই একই কথা বলেছিলেন। আমরা বাংলাদেশের সকল জনগণ এটাই চাই যে প্রত্যেকটা ব্যাংক থেকে জাকাতের টাকা কালেকশন করা হোক এবং তা গরিব অসহায় মানুষের মধ্যে বন্টন করার আইন চালু করা হোক। মুসলমান হিসেবে আরও একটা জিনিস চাই, সেটা হলো আমরা কিছু করতে পারি আর না পারি, দুনিয়াতে অন্তত সঠিক পথ অনুসরণ করি, তাই চাই। আমি জামায়াতকে ভোট দেব আর মরার পরে আল্লাহকে বলতে পারবো আমি ইসলামের পক্ষে ছিলাম, আলেম ওলামাদের পক্ষে ছিলাম, ইনশাআল্লাহ।